এসএসসি আইসিটি পড়াশোনা করতেছেন তাদের জন্য আজকের এই ক্লাস। পাশাপাশি যারা ওয়েব ডিজাইন শিখতে চান প্রফেশনালি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব ডিজাইন করে টাকা ইনকাম করতে চান, বিভিন্ন প্রতিষ্ঠানকে ওয়েব পেজ বানিয়ে দিতে চান, তাদের জন্য আজকের এই ক্লাস। দেখেন, আমার আজকের ক্লাস হচ্ছে কিভাবে মার্কিউয়ে এর কাজ করতে হয়। তো আমি এখানে কিছু কোড লিখে রাখছি, এই কোডগুলো আপনাদের ওপেন করে দেখাচ্ছি। দেখেন এখানে মার্কিও এটা হচ্ছে ট্যাগ শুরু আর এটা হচ্ছে ট্যাগ শেষ। আমরা HTML এর একদমের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে ট্যাগ শুরু এবং ট্যাগ শেষের ব্যাপারটা। যখন রাইট দেওয়া আছে এটাকে যদি আমি দেই তাহলে এই লেখাগুলো ডান দিকে চলে যাবে। এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সেটা দেখানোর জন্য আমরা যথারীতি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নেব। আমরা টেক্সটকে কি করি, এটা হচ্ছে টেক্সট 2। আমরা এখানে লিখব মার্কিউই, মার্কিউই। এখানে ডট টেক্সট লেখা আছে, আমরা এটাকে ডট HTML লিখে দেব। লিখে যখন বাইরেটা ক্লিক করব, এক্সটেনশন চেঞ্জটাকে ইজ দিয়ে দেব, তখন এটা ব্রাউজারের আকৃতি ধারণ করবে। এখানে কিন্তু SMTL লেখা হয়েছে, যে কারণে ব্রাউজারের আকৃতি ধারণ করে নাই। কি লিখতে হবে, HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন যখন দেব তখন দেখেন ব্রাউজারের আকৃতি ধারণ করলে বুঝতে হবে যে আমার ওয়েব ডিজাইন করার কাজ শুরু হয়েছে। এটাকে কি দিয়ে ওপেন করব, এখানে আমি এটাকে এটার মধ্যে ধরে রাইট ক্লিক করলে ওপেন উইথ লেখা উঠবে। ব্র্যাকেট সফটওয়্যারটি আপনার কম্পিউটারে আগে থেকেই ইনস্টল করা থাকতে হবে। ইনস্টল করা থাকা অবস্থায় আপনি যখন ব্র্যাকেট ওপেন করবেন তখন ব্র্যাকেটটিকে এরকম সাদা দেখাবে। তারপরে যখন ব্র্যাকেটটি লোড হয়ে শেষ করবে তখন আমরা লেখালেখি শুরু করব। দেখেন এখানে আমার কার্সর ভাসতেছে। আমরা ট্যাগ দিয়ে শুরু করব। আমরা প্রথমে লিখব কি, HTML লিখব। লেখার পর ট্যাগ ক্লোজ করলে HTML শেষ হয়ে যাবে। এই HTML ভেতরে আমরা কি কি দেব, HTML ভেতরে দেব হচ্ছে হেড। আমরা এখানে লিখব হেড। আমরা হেড ক্লোজ করব। তারপরে নিচে লিখব হচ্ছে বডি। বডি ক্লোজ করব। এই মাঝখানটায় আমরা লিখব হচ্ছে টাইটেল। টাইটেলের গায়ে লিখব মার্কিউই বা যে কোনো কিছু লিখতে পারি। আমি মার্কিউয়ের কাজটা আজকে দেখাচ্ছি। এটা হচ্ছে এর ক্লাস কোড হচ্ছে 101 নম্বর ক্লাস কোডে মার্কিউয়ের কাজ আমি আজ দেখাচ্ছি। তো বডি অংশে আমার যে টেক্সটগুলো আছে প্রথমটাকে আমি কপি করে নিয়ে আসতে পারি, অথবা কপি করব না, আমি লিখে লিখে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন বডির ভিতরে এই অংশটিতে আমি এখন কি লিখব, মার্কিউ লিখব। মার্কিউ, এই যে মার্কিউ একটা ট্যাগ। এই ট্যাগের ভেতরে আমরা যা কিছু করব সবকিছুই মার্কিউ হবে। তাহলে আমরা মার্কিউ এর ভেতরে যদি আরেকটা জিনিসকে মার্কিউ করতে চাই, একটা হচ্ছে
জেনারেল, একদম জেনারেলি যদি আমি মার্কিউ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এরকম থাকা অবস্থায় আমি এখানে কিছু লিখব। আওয়ার টুডেস ক্লাস কোড is এখন এটাকে যদি আমি ব্রাউজার দিয়ে ওপেন করি, তো এটাকে প্রথমে কি করতে হবে, মিনিমাইজ করে দিতে হবে। পরে এটাকে ওপেন উইথ অপেরা হোক, ফায়ারফক্স হোক, যে কোনো ব্রাউজার দিয়ে আপনি ওপেন করতে পারেন, কোনো সমস্যা নাই। যেই ব্রাউজার দিয়ে ওপেন করবে সেটা ওয়েবসাইটে কেমন দেখাবে সেই চেহারাটা আমাদের সামনে এখন ভাসবে। এই জায়গাটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে লেখা চলে যাচ্ছে। আপনারা টিভিতে এই ধরনের একটা দেখে থাকবেন। আমি যেই লেখাটাই লিখছি ওইটা বাম সাইড থেকে এসে পরে ডান সাইড থেকে এসে বাম দিকে চলে যাচ্ছে। এই কাজটাই হচ্ছে মার্কুই এর কাজ। এটা হচ্ছে সাধারণ মার্কুই। এরপরে আমরা আবার মার্কুই লিখব। মার্কুই মার্কুই লেখার পরে মার্কুই এর ট্যাগ যখন ক্লোজ করে দিব, ট্যাগ ক্লোজ করে দিলে এখানে আপনারা এটাকে মার্কুইকে দুই ভাগ করে পড়বেন। পরে এখানে আপনি যা খুশি তাই লেখেন, কোনো সমস্যা নাই। লিখলাম। এখন এই মার্কুই দ্বিতীয় মার্কুইটাকে আমরা ডিরেকশন দিয়ে দিব। ডিরেকশন একটি ডিরেকশন চলে আসছে। ডিরেকশন আমরা রাইটে দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে সেভ দেই, কন্ট্রোল এস সেভ দিয়ে আমরা অপেরা ব্রাউজারকে যদি রিলোড করি, তাহলে দেখবেন বাম থেকে লেখা ডান দিকে যাচ্ছে একটা, কারণ আমি ডিরেকশন এখন রাইট দিয়ে দিছি। এবং অপর প্রান্তে লেখা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন মার্কির কাজটা। যারা কাজ বুঝবেন তাদের ক্লাস মজা লাগবে। আমরা সেই প্রথম ক্লাসের মতোই আমরা 101 নম্বর ক্লাস কোডে আমরা HTML লিখছি। HTML কে হেড আর বডি এর সাথে তুলনা করছি। তুলনা করে দেখেন মার্কুই লিখে কাজ শুরু করে দিচ্ছি। এখন কিন্তু আপনারা কাজ দেখতে পাচ্ছেন। কাজ মজা লাগবে এখন যত বুঝবেন। তবে আমি যখন করব আমার সাথে সাথে আপনারা কম্পিউটারে অথবা মোবাইলে এগুলো করবেন, তাহলে আপনারা কাজগুলো শিখতে পারবেন। আর ভিডিওগুলো আপনারা বারবার দেখতে পারবেন, যেহেতু ইউটিউবের ভিডিও আপনারা বারবার দেখে দেখে ভুলে গেলে এগুলো বারবার দেখে দেখে কাজগুলো শিখে নেবেন। সবগুলো ক্লাস দেখলে আপনি এই প্র্যাকটিক্যাল কাজগুলো শিখে যাবেন। আর যদি আপনি মনে করেন আমাকে দিয়ে হবে না, আপনি পারবেন না, সেটা অত্যন্ত ভ্রান্ত ধারণা, তাহলে আপনাকে দিয়ে হবে না। এটা আমি বিহেভিয়ার দিয়ে দিব। এখন বিহেভিয়ার অর্থাৎ এই মার্কির চরিত্রটা কি হবে, আমি এটাকে দিলাম ধরেন অল্টারনেট দিয়ে কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যখন এখন রিলোড দেব, তখন আমার মার্কিও হওয়ার কথা কয়টা, তিনটা। একটা তো হচ্ছে আমরা ডিরেকশন যেটাকে দিয়েছিলাম ওইটা, আরেকটা হচ্ছে আমরা আগে থেকেই দিয়েছিলাম। কোনো কিছু দেখালো না, কারণ হচ্ছে আমরা কোনো টেক্সট লিখি না। আমরা এখানে যে কোনো টেক্সট লিখবো। ধরেন এখানে আমরা কতগুলো সংখ্যা লিখে দিলাম, যে কোনো সংখ্যা অনেকগুলো লিখে দিলাম। তো এখন যদি কন্ট্রোল এস দিই,
এরপরে যদি আমি অপেরা দিয়ে আবার অপেরাকে করি, তাইলে দেখেন আমার এটা হচ্ছে আমি ডিরেকশন যেটাকে রাইট দিয়েছিলাম ওইটা, এটা হচ্ছে আমার সংখ্যা যেগুলো উল্টাপাল্টা সংখ্যা ওগুলো, আর এটা হচ্ছে আমার প্রথম যেটা দিয়েছিলাম ওইটা। তো এটা আবার কিন্তু গিয়ে ধাক্কা খেয়ে চলে আসবে, এটা হচ্ছে বিহেভিয়ারের কাজ। আর আগে যেটা ওইটা গিয়ে ধাক্কা খেয়ে আর আসে নাই। তো এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য আছে, আপনারা খেয়াল করবেন। তো সংখ্যার যেটা এটা আমি আবার দেখাচ্ছি, এটা কিন্তু গিয়ে চলে যাবে। আর আমি সংখ্যা দিয়ে যেটা দিছি, বিহেভিয়ার দিয়ে যেটা দিছি, এটা দেখবেন এখানে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে যে চলে আসলো। তো এগুলো হচ্ছে কাজ ওয়েবসাইট ডিজাইন করার জন্য, বিভিন্ন ধরনের জিনিস এরকম কাজে লাগবে। পরে আমি আবার মার্কিও লিখব, মার্কিও মার্কি লেখার পরে আমরা ট্যাগ ক্লোজ করব। ট্যাগ ক্লোজ করার পরে আমরা এই মাঝখানে এখানে ধরেন এ বি সি ডি ই এফ বা অন্য যে কোনো কিছু দিলাম, বা কয়েকটা সংখ্যা মিক্স করে দিলাম। এখন এই মার্কিউরটাকে আমরা যখন মার্কিউর চরিত্রটা বলে দিব, এখন ধরেন আমরা লিখে দিলাম লুপ, ধরেন আমরা লুপ দিয়ে ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমা দিয়ে এখানে 3 লিখে দিলাম। এটাকে সেভ দিয়ে আমি অপেরা ব্রাউজার দিয়ে যখন ওপেন করতেছি, রিলোড যখন দিয়ে দিচ্ছি, তখন আমাদের এ বি সি ডি, তারপরে কতগুলো র্যান্ডম লেখা, এরপর কতগুলো সমন্বিত লেখা, তখন দেখেন একত্রে আসতেছে। এটা ব্যাক করে চলে যাচ্ছে, আর এ দুটা চলে যাচ্ছে। চার ধরনের মার্কিও আমরা একত্রে দেখতে পাচ্ছি। তো আমরা বেসিক ক্লাসের পাশাপাশি মার্কিওর কাজটা শিখিয়ে ফেললাম 101 নম্বর ক্লাস কোড থেকে। কারণ হচ্ছে যে শুধুমাত্র বেসিক থাকলে আপনারা অ্যাডভান্সের দিক দিয়ে কিছুটা পিছিয়ে পড়তে পারেন, যে কারণে বেসিকের পাশাপাশি আস্তে আস্তে অ্যাডভান্স কাজগুলো দেখে দেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং নিয়মিত ভিডিও দেখলে আপনারা ওয়েব ডিজাইন করতে পারবেন, প্রফেশনাল ওয়েব ডিজাইন করতে পারবেন, এবং ওয়েব ডিজাইনের মাধ্যমে অনলাইনে এবং অফলাইনে টাকা ইনকাম করতে পারবেন। পাশাপাশি যারা ছাত্র আছেন তারা পরীক্ষায় ভালো করতে পারবেন, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। এবং আপনি দু একটা ক্লাস যদি নাও বুঝেন বা বুঝতে সমস্যা হয়, তারপর আপনি ক্লাসগুলো দেখে যাবেন, তাহলেই বুঝবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।